কি একটা অবস্থা! এই রোজার মাসে ইফতারের টাইমে এত নানা-বিনা খানার আয়োজনটা কে বার করছে? কিলে বাচ্চারিয়ে খাই মানে একটা কথা হুরা দিন যেহেতু আমরা রোজা থাই, উপাস থাই আরি। তো ইফতারের টাইমে খেজুর হোক গে খাইলাম, পানি ১ গ্লাস খাই ভাত খাইয়া লাইলাম। এই নিয়মটা মানে যদি ঘরে, ঘরে থাকতো তাইতো আর আঙ্গ এত কাহিনী করণ লাগতো না। এই যে কোনো এক সময় মানে কোনো একদিন বিরিয়ানি করণ লাগে, খিচুড়ি করণ লাগে, এরপরে না হইলে আবার মুড়ি ভর্তা, ছোলা, বেগুনি, আলুর চপ, ডিম চপ বেগিন আবার বেগিন করণ লাগে। যাক এর হরে দিয়ে আবার ফল-টল এগুলা কাটন লাগে, শরবত করণ লাগে। কেউ এই শরবত খাইব, কেউ লাচ্ছি খাইব। মানে রোজা থাই বিকেলবেলা এমনে পাগল হয়ে যাই, পাগল। তো যাক তো এই চান না। এখন একদিন বিরিয়ানি খাইছি না, একদিন ছোলা খাইছি। আর আসলে এবছর আনাগো লাগে ইফতারের যে ইফতারের আইটেমগুলো এগুলো আসলে শেয়ার করা হয় না। আসলে সময় লাগতো মানে তাগাদা করে হারি না। কোনটা করি এটার আবার মোবাইলে ভিডিও করার আসলে কষ্ট হয়ে যায়। তো যাক তখন আজকে খিচুড়ি রান্না করি এর ইফতারের লাই তখন কারণ লাগে শেয়ার করি আর খিচুড়ি গান কিরকম হইছে মুরগির মাংসের খিচুড়ি অবশ্যই কমেন্ট করে কইন।